হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে একটি বাইক সম্পর্কে। সেই বাইকটি সম্পর্কে আমি আপনাদের কাছে 5টি খারাপ দিক বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এই বাইকটি আপনাদের কেনা উচিত হবে কি উচিত হবে না। ঠিক আছে? আর এরপরে আমি আরও একটি ভিডিও করব যেটাতে আপনাদের কাছে বলবো যে এই বাইকটি আপনারা কেন কিনবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে বাইকটি টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V। এই বাইকটা আমি রাইড করছি আজ 6 বছর ধরে, 2018 থেকে 2018 থেকে আজ এখন 2024 সাল চলে। তো এই 6 বছরে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ আমি এই বাইকটি 60,000 কিলোমিটার রাইড করছি। 60,000 কিলোমিটার, হ্যাঁ বন্ধুরা, 60,000 কিলোমিটার। তো এই বাইকটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে 5টি খারাপ দিক শেয়ার করব। তো চলুন বাইকটি রাইড করতে করতে বাইকটির 5টি খারাপ দিক শুরু করে দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। টিভিএস অ্যাপাচি আরটিআর 160, আমার এই লাল সুন্দরীটি আমি রাইড করছি গত 6 বছর ধরে, সেই 2018 সাল থেকে। তো এই 6 বছরে আমি এই বাইকটি থেকে অনেক খারাপ দিক ভালো দিক উপলব্ধি করতে পেরেছি। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাইকটির 1 নম্বর খারাপ দিকের কথা যদি বলতে যাই বন্ধুরা, আমার কাছে পার্সোনালি যেটা সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে বাইকটির ভাইব্রেশন। অত্যধিক পরিমাণ ভাইব্রেশন, অনেক বেশি ভাইব্রেশন। মানে এটা আপনি লো আরপিএম থেকে হাই আরপিএম প্রতিটা গিয়ারে গিয়ারে প্রতিটা ধাপে ধাপে ফিল করবেন যে বাইকটার ভাইব্রেশন। এই বাইকটা অনেক বেশি ভাইব্রেশন করে। এটা আপনি সব থেকে বেশি ফিল করবেন 60-এর নিচে, যখন আপনি 80 ক্রস করবেন তখন। 80-র পরে গিয়ে বাইকটা প্রচুর ভাইব্রেট করে। আর 100 ক্রস করলে তো বাইকটা মনে হয় যে একরকম আকাশে উঠতেছে। বাইকটার ভাইব্রেশন আরও অনেক বেশি বেড়ে যায়। আর যারা আপনারা এই বাইকটি রাইড করবেন তাদের জন্য এটা অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনাদের খুব একটা প্যারা হবে না, কারণ আপনারা আসলে মানুষ তো অভ্যাসের দাস। মানুষ যে কোনো জিনিস ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর সেটাতে প্রবলেম খুব একটা ফিল করে না। তো আপনারা ফিল করবেন না, এটা আমি বলতেই পারি। বাইকটির 2 নম্বর প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটির ব্রেকিং। হ্যাঁ, বাইকটি ব্রেকিং আসলে কি বলবো, আপনারা যারা এফজেড, সুজুকি জিক্সার বা ফেজার বা হচ্ছে হন্ডার হর্নেট, মানে এই টাইপের বাইকগুলো চালাইছেন, তো তাদের কাছে এই বাইকটার ব্রেকিং মনে হবে এক কথায় মানে ধরতেছে না। আমার কাছে যেটা ফিল হয় আর কি। কেন, আমি তো 6 বছর ধরে চালাচ্ছি, আমি ইউজ টু হয়ে গেছি একটানা চালাইতে চালাইতে, এই জন্য আমার কাছে খুব একটা সমস্যা মনে হয় না। কিন্তু আপনারা যারা হঠাৎ এই বাইকটা চালাইতে আসবেন তাদের কাছে এই সমস্যাটা অবশ্যই ফিল হবে, কারণ ব্রেকের পেছনে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক অপশনটা এক সময় ছিল, এখন নেই। আর ব্রেকের পেছনের ব্রেকটা এক কথায় মনে হয় যে নাই, কোনো ফিলই আসে না। আর সামনের ব্রেকটার বাইট অনেক, এই যে মানে দেখছেন জাস্ট ক্লিক করলেই অনেক জোরে বাইট করে, ব্রেকটা একদম কামড়ে ধরে, বাংলা কথায় যেটা কামড়ে ধরে ব্রেকের বাইটটা খুব ভালোভাবে। কিন্তু আপনি যখন হাই স্পিডে থাকবেন লাইক 80 90 100 মানে এর মধ্যে, তখন বন্ধুরা এই বাইকের বাইট মানে যতই থাকুক না কেন, তখন আর বাইকটা কোনো বাইট ব্রেকের যে বাইটটা সেটা তখন কাজে লাগে না। কেন কাজে লাগে না? কারণ আপনার এর ঘূর্ণর যে গতিবেগ, এটা আসলে এই ব্রেক ক্যালিপার বা ডিস্কের সঙ্গে যে অ্যাটাচমেন্টটা এটা ঠিকভাবে করতে পারে না, যার কারণে এই বাইকটা তখন আর কোনো কাজে লাগে না। তখন আপনার দাঁড়াইতে 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 তখন আপনার বেশ ভালো একটা জায়গা লেগে যাবে। আর পেছনের আর তবে আপনি দুইটা ব্রেক যদি একসঙ্গে কম্বাইনভাবে ধরেন, যদি কি আমার মতে যে কোনো বাইক চালাইলে দুইটা ব্রেক একসঙ্গে কম্বাইনভাবে ধরা উচিত, তাইলে ব্রেকটা খুব ভালো রেসপন্স করে যে কোনো বাইকেরই। তা আপনি যদি দুইটা ব্রেক কম্বাইনভাবে ধরেন তাহলে বাইকটা থেমে যাবে ভালোভাবেই।
কিন্তু প্যানিক সিচুয়েশনে তো মানুষের অনেক সময় কাজ করে না, তাই না? মাথার তো মস্তিষ্ক ঠিকভাবে তখন কি দিয়ে কী করবো, অনেক সময় মানুষ ঘাবড়ে যায়, তখন কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তো আমার কাছে মনে হয়েছে আরটিআর ব্রেকিংটা আসলে আরও ইমপ্রুভ করার জায়গা ছিল। যদি পেছনের টায়ার সেকশনটার কথা পরে বলতেছি, তো 2 নম্বর ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে ব্রেকিংটা আরও ইমপ্রুভ করা যেতে পারতো। তারপরে আমি আপনাদের সঙ্গে যে 3 নম্বর ব্যাপারটা নিয়ে কথা বলি, 3 নম্বর ব্যাপারটা আমার কাছে মনে হয় বাইকটির কন্ট্রোলিং অ্যান্ড ব্যালেন্সিং। আপনারা তো জানেন আমি এসএফ ইউজ করি, তো আসলে যখন টানা 6 বছর এটা চালাচ্ছি, তো ওই যে বললাম সব কিছুর শেষে একটাই কথা আসে যে মানুষ অভ্যাসের দাস। আমি তো অভ্যস্ত, তো আমি যখন অভ্যস্ত তখন এটা আমার কোনো গায়ে বাঁধে নাই, এক কথায় কোনো গায়ে বাঁধে নাই। কিন্তু আমি যখন এসএফটা গত 1 বছর ধরে এসএফটা ইউজ করতেছি, পাশাপাশি এটাও ইউজ করতেছি, মানে আমি এইটা থেকে যখন এসএফে যাই তখন আমার কাছে মনে হয় আমি কোথায় চলে আসলাম। এত ভালো ব্রেক, এত ভালো ব্যালেন্সিং, কন্ট্রোলিং, এরকম ফিল হয়। হ্যাঁ, আর এসএফ থেকে আমি যখন এটা চালাইতে আসি তখন আমার কাছে মনে হয় যে কি ইসের উপরে উঠলাম, অনেক পাতলা হালকা, এরকম ফিল হয়। ব্যালেন্সিং মনে হয় যে এখনই পড়ে যাবো, কোনো কনফিডেন্স লেভেল পাই না, এরকম লাগে। হ্যাঁ, তো আরটিআর এর অন্যান্য বাইকের তুলনায় এই সেগমেন্টে যত বাইক আছে আরটিআর এর ব্যালেন্সিং কন্ট্রোলিংটা সত্যি বন্ধুরা এটা আপনাদেরকে হতাশ করবেই। এটা আসলে যেটা সত্যি সেটা বলতেই হবে। আমি যতই আরটিআই ভালোবাসি না কেন, সত্যিটা আমার স্বীকার করতেই হবে যে আরটিআই ব্যালেন্সিং কন্ট্রোলিংটা অন্যান্য বাইকের তুলনায় পিছিয়ে আছে। তবে ব্যাপারটা একদমই এমন না যে আপনারা বাইকটা চালাইতেই পারবেন না, রাইডই করতে পারবেন না। ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আপনি বাইকটা খুব সুন্দরভাবে চালাইতেও পারবেন, রাইডও করতে পারবেন, কিন্তু ওই যে আপনাকে একটু সচেতন থাকতে হবে এক্সট্রা। অন্যান্য বাইক চালালে আপনি যদি 70% সতর্ক থাকেন, আরটিআর চালালে আপনাকে 100% সতর্ক থাকতে হবে। বিষয়টা এরকম। তো ব্যালেন্সিং কন্ট্রোলিংটা বন্ধুরা আসলেই একটা পেইন আছে, এটা আসলে ইমপ্রুভ করার জায়গা আছে আমি মনে করি। তো বাইকটার 4 নম্বর যেই সমস্যাটা নিয়ে আমি আপনাদের কথা বলবো সেটা হচ্ছে বাইকটার সাসপেনশন। বাইকটার সাসপেনশন ফিডব্যাকটা খুব একটা ভালো না। কেমন, মানে আমি আসলে এসএফ ইউজ করি, তো যেহেতু আমি 2টা বাইক পার্সোনালি ইউজ করতেছি বর্তমানে, তো মানে আমার কম্পেয়ারটা শুধু ওটার সঙ্গেই চলে আসতেছে। কারণ আপনার এই যে ছোট ছোট ভাঙাচোরা যেগুলো আছে না, একটু স্পিডে থাকলে এই ভাঙাচোরাগুলো আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন, কেমন একটা ঝাঁকি মেরে ওঠে। আর মানে এটা আপনার ডিরেক্ট হাতে একটা প্রেশার খাবেন, আপনি কোমরে একটা প্রেশার খাবেন, বুকেও একটা প্রেশার খাবেন, ঠিক আছে? ওয়াও, কি সুন্দর দেখছেন! এটা হচ্ছে জয়দেবপুর যে সদর হাসপাতালটা আছে না, ওটার রাস্তাটা। আর এই যে এই সাইডে আছে, এই যে আপনারা দেখলে চিনবেন, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর। এটা আসলে আমি জয়দেবপুরের মধ্যে দিকে যাচ্ছি এখন। এই দেখেন জয়দেবপুর হাসপাতাল, সুন্দর না? শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল, সুন্দর। কিন্তু যেটা বলছিলাম, সাসপেনশন, এই বাইকের সাসপেনশনটা আপনি আসলে যখন কর্নারিংয়ে যাবেন তখন ফিল করতে পারবেন খুব ভালোভাবে। কর্নারিংয়ে গেলে এটা খুব ভালোভাবে ফিল করা যায়। আর যখন আপনার একটু স্পিডে আপনি ছোটোখাটো ভাঙাচোরায় পড়বেন, উঁচা নিচা এরকম রাস্তাঘাট যাবেন, তখনও এটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন যে সাসপেনশনটা আসলেই খুব একটা মজাদার না। লাইক আমি যদি এটা এসএফের সঙ্গে কম্পেয়ার করি, এসএফের সাসপেনশনটা আসলে এই যে এই ধরনের উঁচা নিচে গেলে আপনি বুঝতেই পারবেন না, বা আপনি একটু হাই স্পিডে থাকলে, যখন ওই যে বিশেষ করে আমরা ছোটো ছোটো ব্রিজ যেগুলো আছে, কালভার্ট বলে, হাইওয়েতে পাওয়া যায়, দেখা যায় সচরাচর, ওইগুলোতে আমরা যখন একটু হাই স্পিডে এসএফ নিয়ে ওইগুলোয় উঠি তখন খুব একটা ফিলই করা যায় না। কিন্তু আরটিআরে আপনি যখন ওইগুলোয় উঠবেন আপনি খুব ভালো হারে হারে ফিল করতে পারবেন। এই জন্য আমার কাছে মনে হয়েছে আরটিআর সাসপেনশনটা আসলেই মানে খুব একটা সুবিধার আমার কাছে লাগে না শুরু থেকেই। লাস্ট আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরটিআরের টায়ার। টিভিএস এটাতে আরটিআরের তাদের নিজস্ব কোম্পানির টিভিএস রেমোরা টায়ার ইউজ করে থাকে, যে টায়ারটা প্রচণ্ড স্লিপারি, অন রোড বেস করে টায়ারটা তৈরি করা। কিন্তু আসলে টায়ারটা একটু আপনি বালি, নুড়ি পাথর বা কাদা যে এইগুলোর মধ্যে গেলে না, আপনি হারে হারে বুঝতে পারবেন যে টায়ারটার আসলে কতটা
যে টায়ারটা আসলে কতটা স্লিপারি, মানে কতটা বাজে টায়ার, এটা আসলে আপনারা রাইড না করলে বুঝতে পারবেন না। স্লিপ করবে কথায় কথায়, আপনি সামনের ব্রেক বলেন আর পিছন ব্রেক বলেন, আপনি একটু হার্ড ব্রেক করলে টায়ারটা স্লিপ করবে। তবে আপনারা যদি এইটার সমাধান আছে অবশ্য, আপনারা যদি একটু কষ্ট করে বাইকটা কেনার পরে টায়ারটা চেঞ্জ করে ফেলেন, এমআরএফ এর টায়ারও যদি লাগান, তাহলে আপনারা বাইকটি থেকে ভালো পারফরমেন্স পাবেন। তো এই ছিল আমার 6 বছরের এক্সপিরিয়েন্স অনুসারে আরটিআর 5টি খারাপ দিক। তো এরপরে আমার যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে আরটিআর 5টি ভালো দিক সম্পর্কে, এবং আমি তখন আপনাদের সাথে আলোচনা করবো এই বাইকটি আপনারা 2024 সালে এসে কিনবেন কি কিনবেন না, বা কেনা ঠিক হবে কি ঠিক হবে না। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো সুন্দর। খোদা হাফেজ।